নমস্কার বন্ধুরা। জানেন, যত বড় হচ্ছি তত কালের নিয়মে অনেক আপনজন দূরে চলে যাচ্ছে। আবার নিজের চারিদিকে এমন একটা গণ্ডি, এমন একটা খোলস তৈরি হয়ে গেছে না, তাতে অনেক মানুষ না চাইতেই ছিটকে পড়ছে। আবার কারো কারোর মনের মতো আমি নই বলে আমিও ছিটকে পড়েছি। তো আগে না আমি খুব হাতড়াতাম এমন কোনো ইনফরমেশন, এমন কোনো কিছু কি পাওয়া যেতে পারে, এমন কিছু কি জানা যেতে পারে যাতে আমি বুঝতে পারি যে এরম কেন হয়, মানুষ কি করে বাঁচে যখন তার আপনজন তার কাছে থাকে না, দূরে চলে যায়, কী জন্য বাঁচে, কীভাবে বাঁচে। তো তখন আমি স্বামীজির বই পড়তাম, মায়ের বই পড়তাম। তো সেখান থেকে একটা গল্প আজকে শোনাবো, সঙ্গে থাকুন। আচ্ছা, আমরা নারদ মুনির কথা জানি, তাই না? তো অনেক 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 পুরনো কথা, যখন নারদ মুনি উনি পড়াশুনো করছেন। তো পড়াশুনো করতে করতে হঠাৎ একটা বইতে উনি একটা শব্দ পেয়েছেন। তো সেই শব্দটা তো উনি জানেন না। এখনকার কাল হলে হয়তো উনি গুগলে সার্চ করে দেখে নিতেন, বাট তখনকার সময় এবার উনি অনেক পণ্ডিত যারা ছিলেন তাদেরকে জিজ্ঞেসও করলেন যে এই শব্দটার অর্থ কি তোমরা বলতে পারবে? তারা কেউই বলতে পারল না, বা যে ব্যাখ্যা দিল সেই ব্যাখ্যা কিন্তু ওনাকে সন্তুষ্ট করতে পারল না। শব্দটা কি? শব্দটা হলো মায়া। তো মায়া কি, মায়ার অর্থ কি, সেটা উনি বুঝতে চাইলেন। তাহলে আলটিমেটলি এখন কার কাছে বোঝা যায়? কেউই তো সেরকমভাবে বোঝাতে পারছে না। তখন ওনার মনে পড়ল, আচ্ছা আমি আমার প্রভু শ্রীকৃষ্ণের কাছে যাই, ওনাকে গিয়ে আমি জিজ্ঞেস করি। তো উনি গেলেন। এবার শ্রীকৃষ্ণ ওনাকে দেখে খুব খুব খুশি হলেন এবং বললেন, বলো তুমি আমার কাছ থেকে কী জানতে চাও? তখন বললেন যে দেখুন প্রভু, আমি না একটা শব্দের অর্থ কিছুতেই বুঝতে পারছি না, শব্দটা হচ্ছে মায়া। তখন কৃষ্ণ ঠাকুর বললেন যে ঠিক আছে, তুমি বুঝতে পারবে, কিন্তু তার জন্য তোমাকে আমার সাথে থাকতে হবে। তো নারদ মুনিও খুব খুশি হয়ে গেলেন, বললেন ঠিক আছে, আমি প্রভুর সাথে থাকতেও পারবো, শিখতেও পারবো। কিন্তু দিন যায়, রাত হয়, রাত যায়, দিন হয়, কিন্তু যেটা উনি জিজ্ঞেস করতে এসেছিলেন সেটা আর কিছুতে উনি জানতে পারছেন না। তো একদিন হঠাৎ কৃষ্ণ ঠাকুর বললেন যে আমি বাইরে যাব, তো তুমিও আমার সঙ্গে চলো। তো নারদ মুনিও চলে গেলেন ওনার সাথে। তো রাস্তায় যেতে যেতে হঠাৎ কৃষ্ণ ঠাকুরের প্রচণ্ড জল তেষ্টা পেল। তখন উনি বললেন যে তুমি আমার জন্য একটু জল এনে দাও। তখন নারদ মুনি বললেন যে ঠিক আছে, তাহলে আমি চলে যাই জল আনতে। এবার জল খুঁজছেন উনি, বিভিন্ন জায়গাতে জল খুঁজছেন, কোথাও পাচ্ছেন না। তো হঠাৎ উনি দেখতে পান একটা ছোট গ্রাম, একটা জঙ্গলের মতো এরিয়া ছিল, তো তার থেকে একটু দূরে একটা গ্রাম দেখতে পান। তো তার মধ্যে একটা কুটিরে উনি যান। তো ওখানে গিয়ে ঠক 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 করেন দরজায়। তখন দরজা খোলে খুব 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 সুন্দরী একটা মেয়ে। তো নারদ মুনির তো দেখেই মানে মানে উনি একদম কী বলবো আর কি, ক্রাশ, মানে দারুণ 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 হয়ে যান, মানে পুরো আপ্লুত হয়ে যান আর কি মেয়েকে দেখে। তো উনি ভুলেই যান যে আমার পারপাসটাকে, আমি কী জন্য এসেছি, উনি ভুলেই যান যে জল নিতে এসছি সেটা আর বলতেই পারেন না। তো মেয়েটি তার বাবার সাথে পরিচয় করান। তো বাবার সাথে পরিচয় হয় এবং বাবা বলেন, মেয়েটির বাবা, যে ঠিক আছে আপনি এখানে কদিন থাকতে পারেন। তো নারদ মুনির দারুণ আনন্দ হয় যে ভালোই হলো, এখানে কদিন থাকতে পারবো, মেয়েটির সাথে গল্প টল্প হবে। তো উনি থাকলেন। এবার থাকতে থাকতে মেয়েটির সাথে গল্প হলো, আলাপ হলো, এবং ধীরে ধীরে দুজনেই দুজনের প্রেমে পড়ে গেলেন। এবার মেয়েটিকে নারদ মুনি বললেন যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন মেয়েটি বলল অবশ্যই আমার বাবার আজ্ঞা নিতে হবে। তো তখন নারদ মুনি তার বাবার কাছে, মেয়েটির বাবার কাছে গেলেন এবং মেয়েটির বাবা শুনে খুব খুশি হলেন, কারণ স্বাভাবিক নারদ মুনিকে দেখতেও ভালো, সাথে সাথে আবার এত বিদ্বান, তো তার সাথে মেয়ের বিয়ে হলে তো
ভালোই হবে, কিন্তু তার একটা শর্ত ছিল। তো নারদমুনি বললেন যে, কী শর্ত? না, শর্ত হলো, দেখো বাবা, আমি তো বুড়ো হয়ে গেছি, তা আমার তো একটাই মেয়ে, সেই জন্য তোমাকে এখানেই থাকতে হবে বিয়ের পরে। নারদমুনি বললেন, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এত সুন্দর একটা মেয়ে পাচ্ছি, আবার কি। তো যাই হোক, তাদের বিয়ে হয়ে গেল। তো এমন করে তাদের সুখে শান্তিতে খুব সুন্দর করে সময় কাটতে লাগলো। তো এইভাবে 12টা বছর কেটে গেল এবং তার যে শ্বশুর ছিল তিনিও মারা গেলেন। তো তার স্ত্রী আছে, সন্তান আছে, আর সাথে চাষাবাদ আছে, এই নিয়ে তাদের জীবন কাটছিল। তো হঠাৎ একদিন রাত্রিবেলা কি হলো, মানে হঠাৎ করে একটা শব্দ হলো, তো বাজ পড়লো আর কি। তখন উনি চমকে গেলেন। তো তারপরে উনি জানলা দিয়ে দেখলেন যে বাইরে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে। তো তখন উনি ভাবলেন যে ঠিক আছে, বাইরে তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আমি তো ঘরের মধ্যে আছি, আমি বাচ্চা বউকে নিয়ে আরামসে ঘুমোই। কিন্তু এত জোরে বাতাস শুরু হলো, এত এত বৃষ্টি হলো যে নদীর জল পুরো উপচে পড়ছে, মানে বন্যা দেখা দিয়েছে। তো তখন তো আর ঘরের মধ্যে থাকা যায় না। তখন তিনি তার স্ত্রী আর 3টে বাচ্চা তাদেরকে নিয়ে বেরিয়ে পড়লেন। এইবার কি হয়েছে, উনি না যেদিকে যাওয়ার কথা ছিল ওই ডিরেকশনে না গিয়ে এমন একটা দিকে চলে গেলেন, ওখানে আরও বেশি করে জল ঢুকতে শুরু করে গেছে। তো উনি কী করবেন কী করবেন। এবার কি হয়েছে, ওই একদম ছোট যে শিশুটা ছিল সে হঠাৎ করে না হাত থেকে পড়ে গেছে। এবার উনি সেই শিশুটাকে যেই ধরতে গেছেন, অমনি বাকি যে 2টো শিশু ছিল তারাও পড়ে গেছে। এবার তখন স্বামী স্ত্রী দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকছেন আর চিৎকার করছেন। তো এমন সময় এমন জোরে বান এলো, এবার তার স্ত্রী তিনিও ছিটকে চলে গেলেন অনেক দূরে। এবার নারদমুনি তো অনেক শাপান্ত করতে লাগলেন, অনেক রেগে গেলেন, অনেক দুঃখ হলো তার। তিনি প্রার্থনা করতে লাগলেন ঠাকুরের কাছে যে প্লিজ এবার তুমি আমাকেও মেরে দাও, এইভাবে বেঁচে থেকে কী লাভ হবে, আমি পুরো পরিবার ছাড়া হয়ে গেছি, কি করব। তখন উনি হঠাৎ পেছন থেকে শুনতে পাচ্ছেন যে একজন খুব শান্ত গলায় বলছে, বৎস, জল কোথায়? 8 ঘন্টা হয়ে গেল। নারদ তখন ভাবছেন, 8 ঘন্টা? কে বলছেন এসব কথা? তখন তিনি পেছনে ফিরে দেখেন যে স্বয়ং কৃষ্ণ ঠাকুর। তখন উনি বলেন, ও প্রভু, আপনি? 12টা বছর কেটে গেল, কত ঘটনা ঘটে গেল, আর আপনি বলছেন 8 ঘন্টা? তখন ঠাকুর হাসলেন, বললেন, নারদ বৎস, তুমি জানতে পেরেছ তো মায়ার অর্থ কি? এই হলো মায়া। মানে উনি প্র্যাকটিক্যালি ভালো করে ওনাকে বুঝিয়ে দিলেন যে মায়ার অর্থ কী। এর থেকে যে শিক্ষাটা পাওয়া যায়, মায়ার জাদুতে যায় মানব ভুলিয়া, জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য কি, দৃঢ়ভাবে আপনাকে রাখিও বাঁধিয়া, মায়ার খেলাতে রেখো সতর্ক দৃষ্টি। আজকের মতো এইটুকুই, পরের দিন আবার নতুন কোনো গল্প শোনাবো। আজকের জন্য তবে টাটা।